আমাদের সসীম ধারা এটা হচ্ছে 8 নম্বর ক্লাস। এটাতে আমরা সিমিলার দুটো অঙ্ক তুলছি 15 এবং 16। আগে একটু প্রশ্নটা বোঝার ট্রাই করি কি দেওয়া আছে। একটা ধারা দিয়ে দিছে, ধারাটির n সংখ্যক পদের যোগফল, মানে ধারাটা আগাইতেছে সামনের দিকে অনেক আগাইতেছে, এরকম আমরা n সংখ্যক পদ নিছি যাদের যোগফল -144। আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কি পরিমাণ পদের যোগ করার ফলে আমাদের মানটা -144 আসছে। যেমন এইখান থেকে যদি এই তিনটার যোগ করে একটা রেজাল্ট পাবো না, এইরকম কইরা এই দিকে ডট 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 অনেক আছে, ওই রকম কতটা পদের যোগ করা হইলে যোগফলটা -144 বের হয়, ওই নাম্বারটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটা যেই জিনিস এটা একই জিনিস, শুধু কথা একটু চেঞ্জ রাখছে। ওটাতে এক ধরনের ধারা, এটা আরেক ধরনের ধারা। এখানে যোগফল লাগছে, এখানে সমষ্টি লাগছে, আর মানগুলি পরিবর্তন হয়েছে। এর ছাড়া দোনো অঙ্ক। তাইলে আমরা 15 নম্বর থেকে কাজ শুরু করতেছি। এই অঙ্কের নিয়মই আমরা জানছি, আমাদের প্রথমে প্রথম পদটা বের করা লাগে, সাধারণ অন্তরটা বের করা লাগে। তাইলে আমরা ওই দুটা কাজ প্রথমে করি। দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদ আমাদের এইখানে a সমান 9, সাধারণ অন্তর d is equal to দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদ বিয়োগ, তাইলে পেলাম -2। আমাদের n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিছে, তাহলে লিখে রাখি n সংখ্যক পদের সমষ্টি কত দিয়ে দিছে -144। এইবার আমরা জানি সূত্রটা লিখি। আমরা কি জানি, আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র একটু লিখি। n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n/2 2a প্লাস এর n মাইনাস এর 1 ইন্টু d। তুমি যার যার মান জানো ওইগুলো বসাইতে থাকো। n এর মান আমাদের জানা নেই, এটাই বের করতে হইব, কিন্তু আমরা এর মান জানি। এর মান কত? 9। n মাইনাস এর 1, আমরা আবার d এর মান জানি। d এর মান কত? -2। তাহলে ব্র্যাকেট ইউজ করে এই যে -2 লিখলাম। n/2 9 দুগুণ এটা হইল 18, -2 এর সাথে এই দুজন গুণ হইব, সাথে সাথে লিখি চিহ্নগুলিও পাল্টাই যাইব। প্লাসের n, এটা -2, তো প্লাসে মাইনাসে মাইনাস 2 আর n গুণ করলে 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, n/2। এখানে হিসাবটা একটু করি, 18 আরও 2টা, তাহলে কয়টা হইল? 20টা, মাইনাসের 2n। বাকি অংশ আমরা এই পাশটাতে করি। n/2, এইখানে 20 আছে, এখানে আছে 2n, তাহলে দুটো থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি। তাহলে আমরা 2 কমন নিলাম, এখানে ইন্টু চিহ্ন দিয়ে নিলাম। 20 এর 2 ধারা ভাগ করলে হইল 10, মাইনাস 2n এর 2 ধারা ভাগ করলে 2 গায়েব হয়ে গেল, শুধু n রইল, তাহলে মাইনাসের n। উপরের 2 নিচের 2 কাটা, কি পাইলাম আমরা? n 10 মাইনাসের n। এই জিনিসটা পাইছি আমরা n সংখ্যক পদের সমষ্টি। আবার এইখানটাতে আমাদের n সংখ্যক পদের সমষ্টির মান দিয়ে দিছিল। এটা আমাদের n সংখ্যক পদের সমষ্টি, এটা আমাদের n সংখ্যক পদের সমষ্টি, তাহলে প্রশ্ন মতে তারা সমান। তো লিখলাম প্রশ্ন মতে n 10 মাইনাসের n ইজ ইকুয়াল টু -144। কাজ শুরু করি, গুণ করতেছি। n দিয়ে 10 রে গুণ করলাম, হইল 10n, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, n গুণ করলে n স্কোয়ার। ওইটা ওই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে গেল? প্লাস, ওই পাশে 0। নিয়ম অনুসারে লিখতেছি, যে বড় পাওয়ার তার সামনে লেখা লাগে, তাইলে মাইনাসের n স্কোয়ারের সামনে লিখলাম, তারপর পাওয়ারের দিক দিয়ে আছে 10n লিখলাম, তারপর আছে 144-এর ধ্রুবপদটা। সাধারণত সামনে আমরা মাইনাস রাখি না, তো মাইনাস বাদ দিতে চাইলে কি করা লাগবে? মাইনাসটা কমন নিতে পারি। কমন এলে কি হয়ে যায়? সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল প্লাসের হইল মাইনাসের, ওই পাশটাতে 0। আমরা ডাইরেক্ট এই যে এগুলো না বলে এই লাইনটাও লিখতে পারতাম, সাইড নোট দিতাম কি -1 দ্বারা গুণ করে,
ঠিক আছে, তো আমরা একটু কমন নিয়ে দেখাইছি, একটা লাইন বাড়াইলাম, নিচে লাইন আমরা এটার বাদ দিয়ে দিই, এন স্কোয়ার মাইনাসের 10n মাইনাসের 144, ওই পাশটাতে 0, একটা সাইড নোট দিয়ে দাও, -1 ধারা গুণ করে, এটা আমাদের মিডল টার্মের রূপে চলে গেছে। তো মিডল টার্মের নিয়মে কি করা লাগে আমরা জানি, এন স্কোয়ারের সাথে যদি কেউ গুণ থাকতো ওই মানটারে আর এই ধ্রুব মানটারে প্রথমে কি করা লাগে, গুণ করা লাগে। এটার সাথে যেহেতু কেউ নাই তাহলে শুধু 144 আছে, 144 আমরা একটু এখানে ভাঙাই, এইখানটাতেই করি 144, জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলাম, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে দিলাম 18 দুগুণে 36, 2 দিয়ে দিলাম 9 হইল, 3 দিয়ে দিলাম 3 হইল। এখানে আমরা কয়টা সংখ্যা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা থেকে আমাদের কয়টা সংখ্যা বানাইতে হইব, 2টা। মূলত এখানে আমি আর কি মিডল টার্মের কথা বলতেছি, মিডল টার্ম বুঝাইতে গেলে ক্লাসটা বেশি বড় হয়ে যাব। মিডল টার্ম নিয়ে আমার ক্লাস আছে, ওই একটু দেখে নিও। তো আমরা এখান থেকে আমাদের ডাইরেক্ট মানটা একটু বের করি। মিডল টার্মের পদ্ধতি কি, 144টা ভাঙাইতে হয়, ভাঙাইছি, এইগুলি থেকে মাত্র আমরা 2টা সংখ্যা বের করবো, যাদের গুণ করলে 144 হইব, ঠিক আছে, কিন্তু যোগ বা বিয়োগ করলে কত হয়ে যাব, 10। তাইলে একটা কাজ করি আমরা, ধরো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বাকি 3টা রয়েছে, এগুলোর একটু গুণ করি, 3 3 9, 9 দুগুণে কত হইল, 18। তাহলে আমরা 18 পাইছি আর 8 পাইছি। আমরা সাধারণত জানি 18 থেকে 8-এর বিয়োগ করলে কত পাওয়া যায়, 10। আমাদের মিলাইতে হইব কত, 10। বুঝছি? তাইলে আমরা এই ফর্মুলা ইউজ করি, এন স্কোয়ার, যে চিহ্ন সেই চিহ্ন দেওয়া লাগবো, এই দুটো থেকে বড়কে অবশ্যই 18, তাহলে 18 এন, তাদের দুজনরে বিয়োগ করলে 10 পাওয়া যায়, কি করলে, বিয়োগ করলে। এখন যদি এখানটাতে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিই, 18 মাইনাসের আমাদের 8টাও হয়ে গেল মাইনাসের, তাইলে তারা বিয়োগ না উল্টা কি হয়ে যাব, যুক্ত হয়ে যাব নাকি। তো বিয়োগ করার জন্য এখানে আমার কি ফর্মুলা মানতে হইব, বিপরীত চিহ্নের ফর্মুলা মানতে হইব। এটার চিহ্ন যেহেতু মাইনাস, তো বাদ দিতে হইলে এটার চিহ্ন কি নিতে হইব, প্লাস নিতে হইব। তো জানি এবার -18 থেকে প্লাসের 8টা চলে গেলে কয়টা থাকে, 10টা, মিলছে এবার। তারপর যা আছে ঠিক তাই, ওই পাশটাতে 0 লিখে দিলাম। এই দুটো থেকে কি কমন যায়, n কমন যায়, n কমন নিলে এখানে একটা n রইল, এখান থেকে n চলে গেছে, শুধু 18 রইছে, প্লাস এই দুটো থেকে কি কমন যায়, 8 কমন যায়। যদি বুঝতে সমস্যা হয় এটার দিকে তাকাইবা, এইখানেও সেম এই রেজাল্টটা বের হইব। তাইলে শুধু একটা n থাকার কথা, এইখান থেকে কি কমন নিলে কি কমন নিলে n থাকে, 8 কমন নিলে। তো একটু আমরা এখানে আমাদের বুদ্ধি খাটামো, ঠিক আছে। যদি ইজিলি না চিনি যে 144টাকে 8 দ্বারা ভাগ যায়, ধরো জানি না, কারণ আমরা 8-এর নামটা সাধারণত 10 পর্যন্ত আমাদের মাথাতে থাকে নাকি। তো আমরা কোন নিয়ম অ্যাপ্লাই করতে পারি, এইখানে যা হইব মিডল টার্মের এইখানেও ঠিক তাই হইব। তাইলে শুধু n হওয়ার কথা, তাইলে এটা থেকে অবশ্যই আমার 8 কমন নিয়ে নিতে হইব, ব্যাস 8 কমন নিয়ে বাকি যা আছে হুবহু দেখে লেখা দাও। লেখা দিছো, ঠিক আছে। এবার 144টা 8 দিয়ে ভাগ দিয়ে দেখো 18 হয় কিনা, সমান 0। তারপরে এটা সেম কমন নিয়ে নিলাম, এখানটাতে রইল একটা n, এইখানে রইল প্লাসের 8, ওই পাশটাতে 0। এবার লিখতে হবে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাই লিখি, যাই একটু শর্ট হয়ে গেছে, n মাইনাসের 18 সমান 0, সুতরাং n সমান কত পাইলাম, 18। এবার এটা করি অথবা দিয়ে, n প্লাসের 8 সমান 0, এটা প্লাস আছে, ওই পাশটাতে গেলে কি হয়ে যাব, মাইনাস। কিন্তু এইখানে n মানে কি, n মানে হচ্ছে পদ সংখ্যা, কি জিনিস, পদ সংখ্যা। যেমন আমি বললাম এখানটাতে 5 কয় নাম্বার পদে আছে, তুমি বললা 3 নাম্বারে, 1 2 3, 7 কয় নাম্বার আছে, 2 নাম্বারে। এটা হচ্ছে আসলে নাম্বার, মানের কথা এখানে বলতাছি না। n জিনিসটা হইতেছে এখানে কি, নাম্বার, সে কয় নাম্বারে আছে। তো অবশ্যই এইভাবে তুমি যদি আগাও, কোনোদিন তুমি মাইনাসের কিছু কিন্তু পাইবা না। যেমন এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এভাবে আগাইতে সব তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিই পাইবা, ঠিক আছে। তাইলে এই মাইনাসের মান গ্রহণযোগ্য নয়। কি কারণে, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এটুক বাংলা কথা আমার এখানে লিখতে হইব। তো এখানে একটু ঝামেলা হয়েছে, আমি একটু উপরে লেখা দিই।
n সমান মাইনাসের 8 গ্রহণ যোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। কেমন হতে পারবো না? ঋণাত্মক হতে পারে না, এজন্য এটা আমাদের গ্রহণযোগ্য না। আমাদের অ্যান্সার তাইলে কত? 18। n সমান 18। মানে আমি 1 2 3 4 5 6 এভাবে যদি 18 পর্যন্ত যাই, ওই সবগুলির পদরে যদি নিয়ে কি করি, যোগ করি, তাইলে আমি যোগফলটা কত পাবো? মাইনাসের 144। এবার আমরা 16 নম্বর ধরতে পারি। 16 নম্বরের জন্য আমরা প্রথম পদ সাধারণত এগুলো একটু বের করে নেই। তাইলে দেওয়া আছে প্রথম পদ a is equal to 2, সাধারণ অন্তর d is equal to 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদ বিয়োগ, তাহলে কত পাইলাম? 2। আমাদের n সংখ্যক পদের সমষ্টিও দিয়ে দিছে, n সংখ্যক পদের সমষ্টি কত দিয়ে দিছে? 2550। এবার আমরা জানি সূত্রটা লিখি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, নিচে লিখি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। যাদের মান জানা আছে বসাও পুরোপুরি আগেরটার মতোই। 2 এর মান কত? এর মান 2, তাহলে ইন্টু দিয়ে যে 2 বসাই দিলাম। n-1 d এর মান কত? d এর মানও 2, তো ইন্টু দিয়ে যে বসাই দিলাম। n/2 এটা 2 দুগুণে হইল 4, 2 এর সাথে n রে গুণ করলাম, 2n প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। n/2 4 থেকে 2 চলে গেছে, কত থাকবো? 2। তাহলে আমরা লিখতে পারি 2n 4 থেকে 2 চলে গেছে প্লাসের 2। ঠিক আছে, এখন এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 এর আমরা কমন নেই। n/2 ইন্টু দোনো জায়গা থেকে 2 কমন নিলাম, এখানে রয়ে গেল একটা n, এখানে রয়ে গেল 1, তো n প্লাসের 1, এই 2 কাটা, কি পাইলাম? n ইন্টু n প্লাসের 1। আর একটু কাজ করা যায়, যদি গুণ করে দেই n² প্লাসের n, এই জিনিসটা পাইছি আমরা। সরি, সমান হবে, আমি সব জায়গায় বাদ দিয়ে ফেলছি। সমান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। আবার এইটাও কি n সংখ্যক পদের সমষ্টি? তাহলে প্রশ্ন মতে তারা সমান। প্রশ্ন মতে n² প্লাসের n ইজ ইকুয়াল টু 2550। সবার একই পাশে আনো, n² প্লাসের n, ওটা ওই পাশে মাইনাস, এই পাশে ওই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে গেছে? মাইনাস। 2550 সমান 0। আবার মিডল টার্ম, এবার ভাঙ্গাইতে হইব কত? 2550টা, তো এখানটাতে একটু সুন্দরভাবে ভাঙ্গাই। 2550 2 দিয়ে দিলাম, একবার, দুইবার, 7 5। দেখি এটা 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাওয়ার নিয়ম হয়েছে 12 13 14 15, হ্যাঁ 3 দিয়ে যায়। তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিও। 3 4 12, 3 দুগুণে 6, 3 5 15, 7 4 11। এবার 5 দিয়ে যায়, তো 5 দিয়ে দিলে কত হইব? 5 8 40, 5 5 25। আবার 5 দিয়ে যায়, 5 1 5, 3 5 7 35। তো এইগুলা থেকে আমাদের কত মিলাইতে হইব? 1 মিলাইতে হইব, কারণ এখানে একটা 1 দেওয়া আছে নাকি, শুধু একটা n দেওয়া আছে। এই n মানে হইতাছে কি? তার মান 1। এখান থেকে আমরা দুইটা সংখ্যা বের করবো, যাদের যোগ করলে তো আসলে 1 হবে না, বিয়োগ করলে যাতে কত হয়? 1 হয়। তাহলে একটু হিসাব করে দেখি কি করা যায়। 5 5 25, 25 দুগুণে কত হয়? 50। 17 আর 3 একটু গুণ দিই, 3 7 21, 1 হাতে রইল 2, 3 1 3, 8 2 5, 51। আমরা জানি 51 থেকে 50টা বিয়োগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে আমাদের মিডল টার্ম হয়ে গেছে। একটা নিতে হবে 50,
সরি একটা নিতে হবে 51 আর একটা নিতে হইব 50। তো এন স্কোয়ার যে চিহ্ন আছে ওই চিহ্ন দিলাম, বড়টার আগে লেখা লাগে 51 এন, বিয়োগ করতে হবে এটার চিহ্ন যেহেতু প্লাস, এটার চিহ্ন বিপরীত দিতে হবে, তাহলে মাইনাস, মাইনাসের 50 এন, ওই পাশটাতে 2550 সমান 0। এই দুটো থেকে কি কমন যায়? এন কমন যায়, একটা এন রইল, এন নিয়ে নিছি, 51 রইল, মাইনাস কি কমন যায়? ওই যে আগের নিয়ম, এখানে এন আসতে তাহলে এখানে এনই থাকবো, তাহলে আমরা 50টা কমন নিয়ে নিই, 50 কমন নিয়ে এখানে যা আছে তা বসায় দাও জাস্ট, এন প্লাসের 51 সমান 0। একটু টেস্ট করে দেখে আসলে ঠিক আছে কিনা। মাইনাস তো মাইনাস গায়েব হয়ে যাবো, 50টা নিয়ে নিয়েছে, একটা এন রয়েছে, এই মাইনাস তো এই মাইনাসটা কি বানাই দিছে? প্লাস বানাই দিছে। 50 দিয়ে একটু ভাগ দিয়ে দেখো কত পাইবা? 51 পাইবা। এটা সেম কমন নিয়ে নাও, এন প্লাসের 51, এইখানে রইল একটা এন, এইখানটাতে রইল 50, ওই পাশে 0। এবার লিখতে পারি হয় এটুক সমান 0 অথবা এটুক সমান 0। তো লিখি হয় এন প্লাসের 51 সমান 0 অথবা এন মাইনাসের 50 সমান 0, বা এন সমান এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাব? মাইনাস। একটু আগে আমরা জানছি পদ সংখ্যা জিনিসটা আসলে কি, পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না? হইতে পারে না। তো উল্লেখ করে দাও এখানে এন সমান মাইনাসের 51 বা শুধু 51 মাইনাসের লিখলেও সমস্যা নেই, গ্রহণ যোগ্য নয়। কারণটা কি? কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তো বুঝে নিও কি লিখছি, মাইনাসের 51 গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। এটুকু কথাই লিখে দিবা, -51 গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে এটার দিকে তাকাই, সেই পাশে মাইনাস আছে, ওই পাশটাতে গিয়ে কি হয়ে গেল? 50। তাইলে আমাদের অ্যান্সার কত? 50। আমরা যদি এভাবে আগাইতে থাকি 50 নাম্বার পদে যদি যাই, যেমন এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যাই যেতে কততম পদে গেছি? 50তম। এরপর যদি সব কটারে যোগ করি তাহলে আমাদের যোগফল বেরোইব 2550।